বাড়িতে আর চাল নিয়ে ফেরা হলো না ইমাম রহিজউদ্দিনের। তার আগেই একাধিক শিশু বলাৎকারের অভিযোগে হাজতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় তার। আজকে বাড়ি যাওয়ার কথা, আমার ঘরে চাল নাই গো। আজকে বেতন দিব, আজকে আমার বলায় বাজার যাইবো, বাসায় যাইবো, পরে চাল ডাইল আনবো, এই জন্য আর বাসায় যায় নাই খেয়া। রহিজউদ্দিনের বাড়ি কুমিল্লার মতলবে হলেও গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন তিনি। স্থানীয়রা জানান, একাধিক শিশু ও কিশোরকে বলাৎকারের অভিযোগে গত ২৭ এপ্রিল সকালে রহিজউদ্দিনকে জেরা করেন কয়েকজন এলাকাবাসী। জেরার এক পর্যায়ে ইমাম রহিজউদ্দিনের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা। পুলিশ আইসা পরে যাদের সাথে উনি খারাপ কাজ করছে, তো আমি তো আর জানি না সব, পরে ওনারা যারা এই দিছে যে হ্যাঁ তাদের সাথে বলাৎকার করছে বা তাদের সাথে খারাপ কাজ করছে, তাদেরকে সহকারে পুলিশ তুইলা নিয়ে আপনার নাকি টঙ্গী হসপিটালের কাছে সর্বপ্রথম। তখন হসপিটাল যাওয়ার পরে তো ওই জায়গা থেকে ট্রিটমেন্ট দেওয়ার পরে বলছে যে না, ওনার কোনো সমস্যা নাই, আপনারা নিয়ে যেতে পারেন। বলাৎকারের ঘটনায় পূর্বে লিখিত একটি সাধারণ ডায়েরির প্রেক্ষিতে মামলা রুজু করে পুবাইল থানা পুলিশ। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৭ এপ্রিল দিবাগত রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয় রহিজউদ্দিনকে। কারাগারে থাকা অবস্থায় রাত ৩টার দিকে রহিজউদ্দিন অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সে সময় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। শুনতাছি যে উনি নাকি মারা গেছে স্ট্রোক করে। তো উনি স্ট্রোক করে মারা গেছে না কি হয়েছে এটা তো এখনো পর্যন্ত আমরা সঠিক জানি না। স্বজনদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই মসজিদ কমিটির দুটি গ্রুপের রোষানলে পড়েছিলেন মসজিদের ইমাম রহিজউদ্দিন। সেই বিরোধের জেরেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বেধড়ক মারপিট করে তাকে পুলিশে দেয়া হয়। তাদের ধারণা, এলাকাবাসীর গণধোলাই আর চিকিৎসার অভাবেই মারা যান রহিজউদ্দিন। ওই মসজিদ কমিটির লোকেরা বলে ফোন করে ডাইকা নিয়ে গেছে, বাইতে নিয়া ঘরের ভিতর পিটাইয়া মাইরা আলাইছে অর্ধেক, আর অর্ধেক পাবলিকের কাছে ছাইরা দিছে। এরপর তো কোনো চিকিৎসা হয় না, কেমনে বাঁচে থাকবো, কেমনে বাঁচবো? ওরা তো আমার স্বামীরে মারে না, ওরা আমার সব মাইরা আলাইছে। গতকাল ৮টার দিকে তাকে ডেকে নিয়ে বিভিন্ন অপবাদ দিয়ে তাকে মারধর করে একটা রুমের ভিতরে। পরে রুম থেকে দেখে তার অবস্থা খারাপ, পরে তাকে রাস্তায় এনে পাবলিকের হাতে তুলে দেয় যে হুজুরে যে মাদ্রাসা গত ২ মাস আগে এক ছেলেকে নাকি বলাৎকার করছে, ওই মসজিদের সেক্রেটারির ছেলে আর কি। সেক্রেটারি এই ঘটনার সাথে জড়িত। এদিকে এ বিষয়ে গাজীপুর জেলার জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, বন্দি মৃত্যুর বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনেও পুলিশ প্রশাসন কাজ করছে বলে জানান তিনি। ওনাকে পাবলিক অ্যাসেসমেন্ট বলে আপনার অলরেডি একটা মেডিকেলের একটা এনজিও আমরা পেয়েছি, বিজ্ঞ আদালত কর্তৃক স্বাক্ষরিত, এবং ওখানে ওনাকে পাবলিক অ্যাসেসমেন্ট স্পষ্ট লিখে দিয়েছে, পুলিশ লিখে দিয়েছে। আমার এখানে যখন এসছে আমি তখন দেখলাম যে ওনার একটা এমসি আছে, আমি তাকে হাসপাতালে রেখেছি রাত্রে, ওখানে অসুস্থ হয়ে গেছে, আমরা তাকে পরে হাসপাতালে পাঠিয়েছি। ওখানে আপনার পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।